everyone, welcome back to the channel. 4 তারিখ সকাল সকাল ঘুম ভেঙে গেছে। আমার কাজ ছিল দুধ আনা, চা করা কমপ্লিট, খাবার কমপ্লিট, খাওয়া দাওয়া করবো, তারপর বেরোবো আমি। আচ্ছা, যেটা হচ্ছে ব্যাপার, আজকের ওয়েদার প্রিটি গুড। বৃষ্টি হয়নি সকাল থেকে, বাট আকাশের মোটামুটি মেঘ মুখ ভারী রয়েছে আকাশের। বাট কলকাতার দিকে বিভিন্ন জায়গায় এখনো আই হোপ জল রয়েছে। কালকে সকাল থেকে রাত অব্দি, রাত্রিবেলা যখন কালকে বাড়ি আসলাম দেখছিলাম হলদিরামের সামনে একটা ভলভো গাড়ি পুরো জলের মধ্যে এরকম করছে। ভলভো মানে কমসে কম 40-45 লাখ টাকা দাম হবে স্টার্টিং প্রাইস। ওই গাড়ি এরকম করছে, মানে কি কষ্ট লাগছিল, মানে বলার বাইরে। তো যাই হোক, এই হচ্ছে চা হয়ে গেছে, চাটা ঢালবো আর খাবো, অ্যান্ড দিন শুরু হচ্ছে। চলো। যতগুলো ওটিটি প্ল্যাটফর্ম ইউজ করেছি তো নেটফ্লিক্স হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ওটিটি প্ল্যাটফর্ম। মানে ওখানে সব কিছু আছে, ওখানে যে ধরনের তোমার মন চাই সেরকম ধরনের। আমি এখন একটা হরর সিরিজ দেখছি, ট্যারট বলে, অসাধারণ সিরিজটা। বেশিক্ষণ দেখার সময় নেই, বেরোতেও হবে। বলো। আই এম নট ইন্টারেস্টেড। আরে বলো গাইজ, এখানে আমি বসেছি হচ্ছে ব্রেকফাস্ট করতে, ঠিক আছে। এখানে আমার এই যে ব্লগটা আজকে যেটা আপলোড করব সেটাকে আমি একটুখানি রিভিউ করে নিচ্ছি, কারণ কালকে এডিট করে রেখেছি কিন্তু আমি এখন রিভিউ করার সময় পাইনি। কালকে আমি সময় পেয়েছি আর কি, ঘুম পেয়ে গেছিলো আর রিভিউ করিনি। বাট হ্যাঁ, টোটালি ঠিকঠাক করে এডিট করে রেখেছি। একবার ফাইনাল রিভিউ চেক করে তারপরে এটাকে আপলোড করব, এটার জন্য বসেছি। আর এখানে কি বলছে একটু শুনতে যাই। আমি ট্যারট দেখি, ট্যারট। গাইজ, ভেরি গুড আফটারনুন টু ইউ। শুরু করছি আজকের ব্লগ। আজকে হচ্ছে সানডে, and Sunday মানে ফান ডে। and জানি না কতটা ফান করবো, ভগবান জানে। 4th of August, and today is my one and only sister's birthday, and happy birthday to you. many happy returns of the day. Wish you all the best in your life. So okay, তোমরাও একটুখানি কমেন্ট সেকশনে লিখে যেও হ্যাপি বার্থডে, তো ওরও ভালো লাগবে। তো বাড়িতে যাওয়ার কথা হচ্ছিল এখানে রাজের, যে বলছিল রাজ আমাকে একটু শিখ দিচ্ছিল আর কি, যে যেতে হবে একটুখানি। আমি দেখো তোমার শালি অ্যাভেলেবেল আছে কি না, তার তোমার হাজার একটা পার্টি থাকে, মানে স্কেডিউল করা থাকে, তোমার শালি অ্যাভেলেবেল আছে নাকি দেখো, তারপর সব কিছু স্কেডিউল করা যাবে, তাই না? তো এটাই বলছিলাম, তার জন্য মুখটাকে লুকালো আর কি, যখন বলছে আমাকে। খুব একটা মানে মনীষী টাইপের একটা হাবভাব দেখে একটা কথা বললো, না যেতে হবে ওই হ্যাঁ রাখা, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, জানি না, এখনো কোনো সেরকম প্ল্যান নেই গাইজ, কি করব না করব। তো দেখা যাক কি করি না করি, সেটা তো তোমরা দেখতে পাবে, গেলেও দেখতে পাবে, না গেলেও দেখতে পাবে। অ্যাকচুয়ালি কালকে যাওয়ার চেষ্টা করেছিলাম আমি। আচ্ছা, আরেকটা ওয়ার্স থিং হচ্ছে, রাজ কিন্তু জানতো না, ভুলে গেছে কিন্তু অ্যাজ ইউজুয়াল। ও কারোর বার্থডে মনে রাখে না, কারোর বার্থডে না, ও নিজের বার্থডেটা কি করে মনে থাকে আমি বুঝে পাই না। ও কারোর বার্থডে মনে রাখে না, নট ইভেন মি অলসো কারোর বার্থডে মনে রাখে না। মানে ও ইভেন এখানেও একই জিনিস করেছে, আমার বোনের বার্থডে কিন্তু ও ভুলেই গেছিলো। তো কালকে যখন রাত্রি 12টা বাজে তখন বলছি, তখন আবার ফোন করে উইশ করেছে, ঠিক আছে, আমি বলে দিয়েছি তারপরে। তো আমি অ্যাকচুয়ালি চেষ্টা করেছিলাম কালকে, তো ও সামহাও কোথাও গিয়েছিল, তার জন্য ও অ্যাভেলেবেল ছিল না, বাড়িতে ছিল না, নয়তো কালকে রাতেই কেক নিয়ে যেতাম। তো ঠিক আছে, দেখা যাবে আজকে আছে কি নেই, দেখি সেই বুঝে। কারণ তার কাছে এখন মানে বেলা যে মানে দুপুরবেলাটা হচ্ছে তার কাছে এখন মর্নিং সময় হচ্ছে, মানে এখনও তার ভোরও হয়নি। তো দেখা যাক কি হয় না হয়, তোমরা আগে ব্লগে চলতে চলতে দেখতে পাবে, এই হচ্ছে ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে, সকালবেলা উঠে আমি যেটা করেছি সেটা হচ্ছে পাস্তা একটু সেদ্ধ করেছি। কালকে পাস্তাটা আনিয়েছি, কালকে অনেক কিছু আনিয়েছি, রাত্রের বেলায় আনিয়েছি ব্লিঙ্কিট থেকে। তো পাস্তা আনিয়েছিলাম, তো সেখান থেকে একটু পাস্তা সেদ্ধ করেছি। তো ভেবেছি একটু আজকে যেহেতু সানডে, তো একটু বিকেলবেলা পাস্তা করবো হালকা করে, এটাই ঠিক করে নিয়েছি। আর রাতের জন্য একটু চিকেন বানাবো, সেটা একটু পরের দিকে বানাবো, কারণ আমি আরেকটা ব্লগ আপলোড করবো বলেছিলাম, সেই ব্লগটা করে দেবো আর ঘন্টাখানেকের মধ্যে আপলোড করে দেবো। একটা তো অলরেডি হয়ে গেছে আপলোড, ওইটাও করে দেবো। তো ওটা করার জন্য থাম্বনেল বানাতে হবে, অনেক কিছু কাজ আছে, সেগুলো করে দিতে মোটামুটি আছে, হাফ এন আওয়ারের একটু কাজ আছে, ওটা করে দিলেই হয়ে যাবে। করে দিয়ে তারপর আমি চিকেনটাও করে নেবো রাতের জন্য, আর পাস্তাটা বানিয়ে নেবো। আর আজকে দুপুরবেলা খাওয়ার মতো রয়েছে হচ্ছে কালকের মাছ রয়ে গেছে, তো আজকে বললাম ভাত বসিয়ে দাও, ভাত মাছ খেয়ে তোমার যদি বেরোনো হয় বেরো, আমি বাকিটা করে নিচ্ছি আস্তে ধীরে। তো এই হচ্ছে প্ল্যানিং। তো চলো আগে দেখো হতা হে ক্যা। হে গাইস, স্নান করে জাস্ট এই মানে বসার একটু সুযোগ পেলাম,
ব্যাক টু ব্যাক কাজ করে যাচ্ছি। আজকে 2টো ভিডিও আপলোড করার কথা ছিল তোমাদের, যেরকম বলেছিলাম, তো করে তো দিয়েছি, সেটার পেছনে তো একটু খাটতে হয় বলো। তো যাই হোক, ফার্স্ট ভিডিওটা তো সব কিছু কালকেই করে রেখে দিয়ে ঘুমিয়েছিলাম, কিন্তু আজকে যেটা সেকেন্ড ভিডিওটা ছিল সেটার আর কি এডিটিংটা কমপ্লিট করে ঘুমিয়েছিলাম, বাট থাম্বনেল বানানো বা আপলোড করার যে কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট ছিল না। তো সেগুলোকে কমপ্লিট করলাম, করে তারও আগে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে রুটি ছিল, রুটি ডিম ভাজা করেছি, চাটা তো রাজি করলো। আর এছাড়া আমি আর কি কাজ করতে করতে খিদে পেয়েছিল, তো আমি একটা আপেলও খেলাম। তারপরে এবার তো কাজটা সবই কমপ্লিট। আর বাইরে ওয়াশিং মেশিনে অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলোকে মেলে দিলাম, আর একটা লোড চালিয়ে দিলাম, গাছগুলোতে জল দিলাম, এরকম টুকটাক টুকটাক অনেক কাজ ছিল, সেগুলো সেরে এই স্নান করে এলাম। এবার পেয়েছে খিদে, এবার একটুখানি খাবো। অলরেডি রাজ লাঞ্চ করে বেরিয়ে গেছে, আমি এবার একটুখানি লাঞ্চ করে তারপরে আবার রান্নাঘরে যেতে হবে, কারণ রাতের দিকে চিকেন করবো ঠিক করেছিলাম, সেই চিকেনটা এখনও পড়ে রয়েছে, চিকেনটা এখনও করা হয়নি। তো চিকেন করব, আবার একটুখানি পাস্তা করব ঠিক করেছিলাম, সেই পাস্তাটাও করব। তো যাই হোক, ফটাফট করতে হবে, আগে লাঞ্চ করা যাক। জামা কাপড়গুলো না বাইরে ছিল, ওইগুলো নিয়ে এলাম, নিয়ে এসে তারপর মানে যা যা ছিল ওয়াশিং মেশিনে সেগুলোকে মেলে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। আজকের লাঞ্চের জন্য যেটা আছে সেটা হচ্ছে কালকের মাছের ঝোল ছিল, ভোলা মাছের ঝোল করেছিলাম, সেটা ছিল, তো সেটা আর ভাত, এটাই আপাতত কমপ্লিট করব। করে চিকেনটা পটাপট রান্না করবো, একদিকে চিকেন করবো আর একদিকে পাস্তা করবো। আজকে একটু ফাস্ট কাজ করতে হবে, তারপর আবার বেরোতে হবে একটুখানি, দেখা যাক। চলো, সন্ধে বাজে 6টা। তো লাঞ্চ তো কমপ্লিট করে নিলাম, করে টোরে নিয়ে দেন আমি এখন ভাবছি যে বসে একটা ওয়েব সিরিজ দেখছিলাম হইচইতে। তো ওয়েব সিরিজটা দেখছি, কালকে থেকে দেখছিলাম, কালকে আর সময় হয়নি বলে দেখা হয়নি কমপ্লিটলি। তো ঠিক আছে, এখন যখন দেখছি বসে বসে ভাবলাম যে সবজিগুলো কেটে নিই, যে সবজিগুলো আর কি চিকেন করতে লাগবে আর সঙ্গে পাস্তা বানাতে লাগবে, সেটাই ভাবলাম যে করে নিই। এবার একটা জিনিস ভাবছি যে পাস্তা যতটা করলাম ততটা দুজনের জন্য সাফিসিয়েন্ট, বাট ভাবছি একটু বেশি করে নিলে ভালো হতো। আগামীকাল আমার ব্রেকফাস্ট আর লাগতো না, যদিও আজকে দিদি তো আসবে রুটি করার জন্য। তো কি করব দেখি, অবস্থা বুঝে ব্যবস্থা করব। তো চলো দেখাচ্ছি তোমাদের। এখানে জল নিয়ে এসেছি একটা গামলাতে, মানে সসপ্যানে, আর এখানে রসুন নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, বিনস আর পেঁয়াজ নিয়ে নিয়েছি কাটার জন্য। তো আমাদের হাতিয়ারও রেডি, তো বসে কাটবো আর বিঞ্জ ওয়াচ করবো। তো তোমরা অনেকেই হয়তো নেটফ্লিক্স দেখো বেসিক্যালি, তো সত্যি কথা বলতে আমি নেটফ্লিক্স দেখি না। মানে তোমাদের কি করে বোঝাবো, আমি নেটফ্লিক্সে হিন্দি খুব একটা তো জানি না আছে কি নেই, আমি ঠিক জানিও না, ইভেন আমার নেটফ্লিক্স নিয়ে আমার কোনো নো আইডিয়া আর কি। আর আমি খুব বাংলা এরকম সিরিজগুলো দেখতে পছন্দ করি, যেগুলোকে আমি নর্মালি একদিনে বিঞ্জ ওয়াচ করে কমপ্লিট করে দিই। বাট এখন টাইমের এরকম একটা কন্ডিশন চলছে, কালকে তো 2টো ব্লগ এডিট করতে হয়েছে, তো ভাবো, তো এর জন্য আর দেখা হয়নি। তো আজকে এটা করতে করতে করে নেবো, তো চলো। তো গাইস আমার কমপ্লিট হয়ে গেছে এখানে গোছানো। এটা হচ্ছে পাস্তার জন্য করেছি, এই হচ্ছে চিকেনের আলু, চিকেনের লঙ্কা, আর ওখানে একটুখানি গাজর আর ক্যাপসিকাম বেঁচে গেছিলো, চিকেনে দিয়ে দেবো। একটু আদা কুচি রয়েছে, আদাটাও পেস্ট করে নেবো। আর এটা হচ্ছে চিকেনের পেঁয়াজ কুচি, আর এখানে একটুখানি রয়েছে রসুন রয়েছে, সেটাও পেস্ট করে দিয়ে দেবো। তো এই হচ্ছে কমপ্লিট, মোটামুটি এই কাজটা কমপ্লিট তো করে নিয়েছি। এবার যেতে হবে রান্নার জন্য। ব্যাপারটা হচ্ছে তাড়াহুড়ো করে করতে চাইছি আরও, বিকজ আগামীকাল আরও দিদি আসবে না। তো আমি যদি যে রান্নাটা করে নিই অনেকটা হেকটিক ফ্রি থাকবো, আর আদারওয়াইজ কালকে আমাকে এক্সট্রা আরও কাজ করতে হবে, এই হচ্ছে প্রবলেম। তো তার জন্য তাড়াহুড়ো করছি। কালকে না আমি ব্লিঙ্কিট থেকে অনেক কিছু অর্ডার করেছিলাম, মান্থলি যেগুলো লাগে আর কি গ্রসারি, সেগুলোর সাথে আমি একটা জিনিস আনিয়েছিলাম একটু ট্রাই করার জন্য, যে টাটা সম্পন্নের ইয়ামি সাইড চিকেন শিক কাবাব। তো এর আগে অন্য ব্র্যান্ডের শিক কাবাব খেয়ে দেখেছিলাম, ভালোই ছিল, কিন্তু এটা একটু ট্রাই করে দেখতে চাইছিলাম, কারণ এর প্রাইসটা অনেকটাই কম ছিল ওর তুলনায়। তো ভাবছিলাম যে কীরকম না হবে, তো ভাবলাম যে এটাকে কি দিয়ে খাবো। তো ভাবছি যে এটাকে পিস পিস করে ভেজে হালকা করে ফ্রাই করে এই পাস্তার মধ্যে দিয়ে দেবো, এটাই ভেবেছি। তো দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে 6 পিস দিয়েছে, কত 100 সামথিং কত টাকা নিয়েছিল। এটাকে ভাবছি পিস পিস করে এই পাস্তার মধ্যে দিয়ে দিই। এই হচ্ছে আমার আইডিয়া, যা তা দিয়ে যা তা করে দিই, কিন্তু এখন ফটাফট করতে হবে। ঠিক আছে, পাস্তার এখানে সবকিছু অলরেডি রেডি, এই যে দেখতে পাচ্ছ। তো চলো করা যাক। আর আজকে না আমি
চিকেনের রেসিপিটা তোমাদের দেখাবো না, শুধু পাস্তা রেসিপিটাই দেখাচ্ছি, কারণ দুটো রেসিপি দেখালে না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো তোমাদের দেখতে অসুবিধা হবে। এর ফলে আমি ভাবলাম যে না ঠিক আছে চলো, চিকেনের রেসিপি তো প্রায়ই দেখাই তোমাদের, তো বিশাল কিছু নেই, তো ঠিক আছে এটাই করা যাক, পাস্তা রেসিপিটা দেখাচ্ছি তোমাদের। গাইস এখানে পাস্তাটা রেডি করা আছে, আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এটা ছাড়ো, এটা তো চিকেনের বললামই, এটাকে কেটে কেটে দিয়ে দেবো, একটু ডিম দেবো, আর বাকি এই যে যা আছে এখানে আছে। এগুলোকে দেখো আমি এরকম ছোট 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 করে কেটে নিয়েছি, এবার এটাকে একটু ফ্রাই করে নিই, তারপরে ডিমটা ফ্রাই করে বাকিটা করে নেবো। ফার্স্টে এগুলোকে আমি এখন ফ্রাই করে নিচ্ছি, দাঁড়াও। তেলটা গরম ছিল বলে না দেখো এখানে বেশি লাল হয়ে গেল, কিন্তু একটু হালকা ভাজা হোক তারপর তুলে নিচ্ছি। এখানে আরেকটু তেল অ্যাড করছি আমি, কারণ একেবারে অ্যাড করে দিলাম, আর করবো না। এর মধ্যে যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে এই রসুন কুচিটা ফোড়নে দেব, তারপর দেব এই পেঁয়াজ কুচিটা আর লঙ্কা কুচিটা, এখানে আদা কুচিটাও দিয়ে দেবো, এখানে আমি পেঁয়াজগুলোকে ভাজা করার পরে হালকা ভেজেছি, 1 মিনিটও ভাজিনি, তারও কম। তারপরে আমি এখানে গাজর আর বিনসটা দিয়ে দিয়েছি, এটা একটু হলে তারপরে লাস্টে দেবো হচ্ছে ক্যাপসিকামটা। এবার দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন, এখানে দিলাম একটু ধনের গুঁড়ো, অনলি ধনের গুঁড়োটা তোমরা দিতে পারো, আর একটুখানি হলুদ দেবো, তোমরা নাও দিতে পারো, অসুবিধা নেই না দিলে। আমি এখানে একটু গোলমরিচ গুঁড়ো দেবো, অল্প একটু দিলাম, পাস্তা দেওয়ার পরে বাকিটা দেবো। আর এটা ভাজার সময় না 1 চামচ মতো চিনিও দিয়ে দেবে তোমরা। গাইস এই সময় আমি 2টো ডিম দিয়ে দেবো, আগে ডিমটাকে ভেজে রাখতে পারো তোমরা, আমি নর্মালি রাখি না ম্যাক্সিমাম টাইমেই, আমি পরেই দিই। এখন এগুলোকেও দিয়ে দেবো, মশলার সাথে একেবারে হবে। আর বাকি যে মশলাটা আমার দেওয়ার আছে সেটা একটু পরে দিচ্ছি। এটা এখন দিয়ে দেবো পাস্তাটা।
গাইস তোমাদের কাছে যদি এরকম কোনো কাবাব না থাকে, না দিলে, আমার কাছে ছিল বলে তাই দিলাম, আদারওয়াইজ তোমরা এখানে চিকেনও দিতে পারো। কাবাব দিতে হবে বা কেউ করেছে কিনা জানি না কাবাব দিয়ে, আমি তো দিয়ে তো দিলাম। এমনি খাওয়া মানে এমনি কি দিয়ে খাবো, প্রত্যেকটাই ঠিক আছে। খাবারের সাথে মোগলাই খাবারের সাথে চাইনিজ খাবারের মেলবন্ধন। চলো বাকি মশলাটা দিয়ে দেবো। তো গাইজ এখানে যেটা যেটা অ্যাড করেছি সেটা তোমাদের আমি একটু বলে দিচ্ছি। এখানে গ্রিন চিলি সস আছে, রেড চিলি সস আছে, টমেটো সস আছে আর ডার্ক সোয়া সস আছে। এটাকে মিলিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। এই একটা কথা মাথায় রাখবে, যখনই তোমরা সয়া সস দেবে পাস্তাতে সেই সময় কিন্তু নুনটা কম দেবে, কারণ সয়া সসে কিন্তু ভর্তি ভর্তি নুন থাকে। তো এটাকে ভালো মতো এখন নেড়ে নেবো। ভিনেগার দিয়ে দেবো, 2 ঢাকনা দিলেই হবে, ভালো লাগবে না। নামানোর আগে তোমরা যেটা করবে সেটা হচ্ছে ভালোভাবে নুনটা একটু চেক করে নেবে, আর ওপর দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো স্প্রিঙ্কেল করে দেবে, যে যতটা ঝাল খাও সেই হিসাবে। হয়ে গেল আমাদের পাস্তা। ফ্লেমটাকে একটু হাই করে দিলাম, এবার একটু হাই ফ্লেমই দরকার। তো গাইজ এই হচ্ছে আমার পাস্তা রেডি। আমি এখন এটা খেয়ে নিই। বেসিক্যালি দিদি এলো, দিদি এসে কাজকর্ম করে দিয়ে গেল। আমার রান্না করা, চিকেন করা, পাস্তা করা সব হয়ে গেছে। এই হচ্ছে পাস্তা। তো চলো খাওয়া যাক। তো এই জাস্ট খেলাম পাস্তাটা, বাজে তো 9:15। এখন পাস্তা খেলাম, পেটটাও ভরে গেছে, কারণ দারুণ হয়েছিল পাস্তাটা, দারুণ হয়েছিল। আমি ভাবছিলাম কাবাবটা দেওয়ার পরে কেমন হবে না হবে। আর আমার না একটা স্বভাব আছে, কী স্বভাব বলো তো, ধরো আমি কোনো কিছু রান্না করছি, তো রান্না করার সময় না তার স্বাদটা আমি ঠিক বুঝতে পারি না, তার স্বাদটা আমি ঠিক বুঝতে পারি না। আইদার আমি কোনো সময় নুন কম দেখি বা কোনো সময় বেশি দেখি। আমাকে যদি প্রপার স্বাদ বুঝতে হয়, তরকারিটা ঠান্ডা হওয়া পর্যন্ত, ইভেন আমার রান্না করার 1 থেকে 2 ঘন্টাকে আমাকে সময় দিতে হয়, তারপরে গিয়ে আমি স্বাদ বুঝতে পারি। তার আগে আমি যখন টেস্ট করছিলাম নামানোর আগে, আমি বুঝতেই পারছিলাম না নুনটা কম নাকি কি কম, কিছু বুঝতে পারি। দিদিকেও বলছিলাম যে করলাম তো বটে, কিন্তু কি একটা কম বুঝতে পারলাম না। এখন যখন খেলাম সব কিছু পারফেক্ট, অ্যান্ড খেতে দারুণ হয়েছে, দারুণ হয়েছে। শুধু একটুখানি সমস্যা হয়েছিল একটাই, কাবাবটা না যখন দিয়েছিলাম তেলে ভাজার জন্য, তখন তেলটা প্রচণ্ড গরম ছিল, তো একটু হালকা বেশি পুড়ে যায়নি, বেশি ফ্রাই হয়ে গেছে। তো আমার মনে হয় তোমরা যখন করবে তখন একটুখানি সতে করে নিও হালকা, তেলটা যেন ঠান্ডা থাকে। তো আদারওয়াইজ খেতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো দারুণ হয়েছে। তো চলো বাকি একটুখানি কাজ আছে, এখানে জামা কাপড়গুলো নিয়ে এসে জামা কাপড়গুলো একটু ভাঁজ করবো, টুকুস টাকুস কাজই আছে, সেগুলো একটু করি। তো গাইজ বাজে হচ্ছে অলমোস্ট 10:35 বেজে গেছে। আমি না একটুখানি ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে কখন শুয়ে পড়েছি, জাস্ট ঘুম পেয়েছে আর কি। একটা ফোন এসেছিলো, সেখানে জেগে গেছি। ফাইনালি রাজ তো এখনো আসেনি, তো ভেবেছিলাম যে ব্লগটা এন্ড করবো ও এলে, কিন্তু এখন সত্যি কথা বলতে এত ঘুম পাচ্ছে না, হঠাৎ করে নয় আর 10-10:30 বেজেই গেছে। তো উইচ ইজ গুড কি এখন এত তাড়াতাড়ি ঘুম পাচ্ছে। নর্মালি তো আমার একটা বাজে স্বভাব হয়ে গেছে যে এডিট ফেডিট করে 3-4টের আগে ঘুমোই না। তো ঠিক আছে, যখন ঘুম পাচ্ছে সেটাকে রেসপেক্ট করা উচিত। আমার মনে হলো যে ব্লগটাকে সামহাও এন্ড করে তারপরে ডেটাটা কপি নিয়ে অ্যাটলিস্ট কিছুটা করে তারপর ঘুমোতে যাই। যদি কিছুটা বাকি থাকে সেটা সকালে নয় উঠে করে নেবো। তো এটাই ভাবলাম, তার জন্য তোমাদের জানাতে এলাম। আর আজকে পাস্তা করেছিলাম সন্ধ্যাবেলায়, তো তারপরে তো দেখলেই তোমরা, দিদি কাজকর্ম করে দিয়ে গেল, তারপর আমি পাস্তাটা খেলাম। কিন্তু চিকেন আর দিদি রুটি করে দিয়ে গেছে, যদিও অল্প করতেই বলেছি,
কারণ আমি জানি না রাজ খাবে কি খাবে না, পাস্তা এসে নয়তো রুটি খাবে, তো অল্পই করতে বলেছে, যদি থেকে যায় কালকে সকালবেলা খেয়ে নেবো। আর চিকেন যেটা করেছে সেটা তোমাদের দেখানো হয়নি, সামহাও আমি ভুলে গেছিলাম, এখন মনে পড়লো একবার দেখিয়ে দিই, তারপরে ব্লগটা এন্ড করবো। তো গাইস এই হচ্ছে কিছুটা চিকেনের অবস্থা। আজকে চিকেনের মধ্যে আমি গাজর ক্যাপসিকাম দিয়েছি। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো, এটা একটা রসুনের কোয়া, এত বড় কোয়াটা ছিল, তো দুটোই ছিল কোয়াটা, তো আমি এরকম দুটোরকে না একটু কাট কাট লাগিয়ে দেখাচ্ছি তোমাদের, দেখো কাট লাগিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আশা করি এই রসুনটা ভাতে মেখে খেতে খুব ভালো লাগবে। যাই হোক, এই হচ্ছে চিকেনটা যে খুব 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 তাড়াতাড়ি বানিয়েছি, কারণ দিদি আসার ছিল, তাড়াহুড়ো করে আমি বানাচ্ছিলাম, তো চিকেনটা আমি খুবই তাড়াতাড়ি বানিয়ে কমপ্লিট করেছি। তো যাই হোক, আমি চিকেনটা খেয়ে দেখিনি, মানে নর্মাল তো নামানোর আগে টেস্ট করে নামিয়েছি, কিন্তু আমি এছাড়া খেয়ে দেখিনি কেমন হয়েছে। আর এখন আমি খাবো না, পাস্তা খেয়েছি, আমার পেট ভরা রয়েছে, আমি আর ডিনার করবো না। তো ঠিক আছে, আমি আগামীকালকে নিশ্চয়ই খাবো, তখন বোঝা যাবে, তখন দেখাবো, তখন বোঝাবো। তো চলো আজকে এই ব্লগটাকে এই পর্যন্ত এন্ড করছি। কিছু মাত্র ভালো লেগে থাকলে, ও আচ্ছা আরেকটা কথা হচ্ছে, তোমাদের একটু জানিয়ে দিই, রাজ অ্যাকচুয়ালি আমার বোনকে ফোন করেছিল, ভেবেছিলাম আমরা যাবো কেক টেক নিয়ে, তো ও সামা হয়তো বাড়িতে নেই, তো ওর থাকে, ওর অ্যাকচুয়ালি বন্ধু বান্ধবদের সঙ্গে হ্যাং আউট করার থাকে, তো সেখানে হয়তো গেছে, তার জন্য আমরা যাইনি। তো গেলে তো নিশ্চয়ই তোমাদের দেখাতাম। তো ঠিক আছে, চলো অন্যদিন নিশ্চয়ই সেলিব্রেশন হবে, তো তোমরা দেখতেও পাবে। তো আজকের ব্লগটাকে এই পর্যন্ত রাখছি। এইখান থেকে যদি এই ব্লগটাকে যদি কিছু মাত্র ভালো লেগে থাকে, প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। অ্যান্ড আরেকটা কথা তোমাদের একটু রিকোয়েস্ট করে জানাবো, প্লিজ লাইক করে যেতে ভুলে যেও না, অ্যান্ড কমেন্ট করতেও ভুলে যেও না, ঠিক আছে? আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।